আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে এসেছি রাধা বল্লভী আর ছোলার ডাল। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দেব। আর টক দই রেখেছি, টক দইটিও মিশিয়ে দেব। হোয়াইট অয়েল, যদি এটি খাস্তা করতে হয় তাহলে একটু তেলের পরিমাণটা বেশি করে দেবে। দিয়ে আমি ময়দাটি মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে এটি আমি মেখে নেব। এবার দেখো আমি এখানে বিউলির ডাল নিয়েছি। এটি কালকে রাত্রি বা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ডালটি এবার আমি বাটবো। আমি এখানে দিয়েছি আদা আর কাঁচা পাকা লঙ্কা, এই দিয়েই আমি ডালটি ভালোভাবে পেস্ট করে নেব। ডাল আমার বাটা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। আর এবার পরিমাণ মতো হোয়াইট অয়েল আমি কড়াইতে দেব। কড়াইটা আমি আগেই বসিয়ে গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যেই আমি দেব পরিমাণ মতো হিং। হিং থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বাটা ডালটি। তারপরে দেব এখানে গুঁড়ো করে রাখা মৌরি। দেখো মৌরিটি কিন্তু আমি একদম মিহি করে পেস্ট করিনি, গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। পরিমাণ মতো নুন, আর রাধা বল্লভী পুরটি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বলে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিয়ে এটি আমি ভালোভাবে পুরটি তৈরি করে নেব। এবার ময়দার মধ্যে আর দুটি শুকনো উপকরণ দিতে হবে। এখানে যে মৌরিটি আমি রেখেছিলাম সেই মৌরি থেকে অল্প মৌরি নিয়ে আমি এর ময়দার মধ্যে দিয়ে দেব। আর দেব খুবই সামান্য পরিমাণে চিনি। আর বাটা ডাল থেকে অল্প ডাল আমি রেখে দিয়েছিলাম, সেই ডালটি এবার ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে আমি ময়দাটি ভালোভাবে মেখে নেব। এখানে পুরটি দেখো আমি তৈরি করে নিয়েছি। আর এর মধ্যেই আমি মিশিয়ে দেব 1 চামচ মতো ঘি। এই ঘিটা মিশিয়ে দিলে কি হবে, পুরের মধ্যে ঘিয়ের একটা গন্ধ আসবে। আর পুরো বেশি পরিমাণে ঘিও এই পুরের মধ্যে দেওয়া হচ্ছে না। আর তোমরা যদি ঘি দিয়ে পুরো পুরটি তৈরি করো তাহলে ঘিটা বেশি পরিমাণে যাবে, এটি কম ঘিতেই কাজ হয়ে যাবে। আর এখানে ডোটি আমি তৈরি করে নিয়েছি। এই ডোট থেকে এবার আমি লেচি কেটে নেব। লেচি কেটে এবার পুরগুলি ভরব।
এইভাবে পুরগুলো ভরে নিয়ে আমি সিল করে দেবো। একটি আমি বেলে নিয়েছি আর একটি আমি বেলছি। আলতো হাতে করে আমি এটি বেলে নিয়ে এবার ভাজবো। এই আমার বেলা হয়ে গেছে আর কড়াইতে আমি বসিয়ে দিয়েছি হোয়াইট অয়েল গরম হতে। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁটা বল্লবিটা দিয়ে দিলাম। এবার এটি আমি ভালোভাবে ভেজে নেব। আর ওখানে আমি এর সাথে করেছি আলুর দম। তোমরা চাইলে এর সাথে ছোলার ডালও করতে পারো। আমি এখানে আলুর দমের রেসিপিটি করেছি। আর আলুর দম যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে আলুর দম দেওয়া আছে, তোমরা দেখে নিতেই পারো। এরপরে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেবো।